নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া। দুর্গাপুজো কোটা দিন বেশ রিচ খাওয়া দাওয়া হলো। আজকে কিন্তু আমি কোনো রিচ রেসিপি নিয়ে আসিনি, দুটো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর একটা হলো লাউ শাকের তরকারি। আজকে আমাদের নতুন বাড়ির নতুন বাগান থেকে লাউ শাক কেটে নেব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রুই মাছ আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে এসছে। এখানে জাল দিয়ে ঘেরা ছিল, কুকুরে জাল ছিঁড়ে দিয়েছে, আর এইটা দিয়ে বাগানে ঢোকার রাস্তা হয়ে গেছে। আমার তো আজকে ভীষণ ভালো লাগছে, এই প্রথম বাগান থেকে আজকে লাউ শাক তুলে রান্না করব। এই যে এখানে লাউ শাকের গাছ আছে, অনেকগুলো লাউ পড়েছে, এখান থেকে গোটা ডগ কেটে নেব। এই যে এখানে একটা লাউ পড়েছে, এই একটা, দুটো, এখনও ওইদিকে দুটো লাউ পড়েছে। এই যে একটা ডগ কেটে নিয়েছি। হাই কত ফুল হয়েছে, লাউ ফুল। এই দেখুন, এই লাউ ডগটা একদম এই যে ভুট্টা গাছে জড়িয়ে জড়িয়ে ওপর দিকে উঠে গেছে। এই ডগটা কাটবো। এখানে একটা ডগ পেয়েছি, এই ডগটাও কেটে নেব। এই যে লাউ ডগ কাটা হয়ে গেছে, এতে এখনো আলু, বেগুন, বড়ি সব কিছু পড়বে। তো এতটা ডগ হলে হয়ে যাবে। এবার রান্নাঘরে যাব। পুজোর বাজার গেল, তো পুজোর পর সেরকম বাজারে বড় সাইজের মাছ পাওয়া গেল না। দেখুন, এটাও খুব একটা ছোট না। তো এই রুই মাছটা আজকে কেটে রান্না করব। হ্যালো বন্ধুগণ, আপনারা পুজো কেমন কাটালেন? 5 দিন কাটিয়েছেন তো ভালো? আমিও ভালো আছি। তোমরা দেখো, আমরা এই কদিন পুজোয় এত ভালো মন্দ খেয়েছি, দাদু এ করে বলছে আজকে আর অন্য কিছু করবি না, মাছ দিয়ে ঝোল কর আলু ফুলকপি দিয়ে। একদম পুকুরের দেশি রুই মাছ দাদু। আরে দেশি রুই তো খেতে ভালো লাগবে, টাটকা ঝোল তবেই তো হবে। হ্যাঁ, নাকি পচা পচি নিয়ে রান্না করবে নাকি? আজকে মাছের মাথা ঝোলে দিয়ে দেব, হাফ করে কেটে নেব, তাহলে ভালো করে ভাজা হবে। এই 4 দিন খুব আনন্দেই সবার কাটে, কিন্তু বিজয় হয়ে যাওয়ার পর মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়, কারণ আবার 1 বছর পর দুর্গাপুজো আসবে। দাদু শাক বাছা হলো? হচ্ছে। আমি মাছ ধুয়ে নিয়ে আসি। যাও। মাছগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি মাছে শুধু লবণ আর হলুদ গুঁড়ো মাখাবো না, তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব। বিজয়া দশমী কেটে গেল, তাও কিন্তু নিম্নচাপ এখনো কমলো না। দেখুন পেছনে অন্ধকার হয়ে আসছে আবার। এমন উনুন ধরা যারা নিভে না যায়, বুঝলে দাদু? দাদু তো উনান ধরিয়ে দিল। আমি এবার প্রথমে মাছ ভাজা করব। মাছের যখনই আপনারা ঝোল বানাবেন, তখন মাছগুলো হালকা করে ভেজেই রান্না করবেন, তাহলে দেখবেন ঝোলের মাছ খেতে ভালো লাগবে। সরষের তেল। দাদু, তেল গরম হয়েছে? হ্যাঁ, নে তুই ছাড় ঝপঝপ করে। এখানেই তো 12:30 1টা বাজে। মাছগুলো এবার ভেজে নেব। ও দাদু, বলো। মাছ ভেজে তো তুলে দিয়েছি, তুমি মাছগুলো ভাজতে থাকো, আর ওদিকে সবজিগুলো আমি চট করে কেটে নিই। না ঠিক আছে, নে। দাদু কি সুন্দর পরিষ্কার করে একদম শাক বেছে গুছিয়ে রেখে দিয়েছে। এবার আমি শাকগুলো কেটে নেব। একদম নরম লাউ শাক। মাছগুলো এইবার উল্টি দেবো। এবার কিন্তু বাজারে ফুলকপি উঠে গেছে,
অনেক ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে, আর নতুন নতুন ফুলকপি উঠছে তো খেতেও বেশ ভালো লাগে। আপনারাও ফুলকপি দিয়ে মাছের ঝোল করে বাড়িতে খাবেন। এবার আমি ফুলকপিটা কেটে নেব। বিরাশি বছর বয়সে দাদু এখনো পর্যন্ত সব কাজে একদম এক্সপার্ট আছে। এই যে এদিকে 4 পিস মাছ রয়ে গেল দাদু, নাও। আজকে লাউ শাকের তরকারিটা একটু অন্যরকম ভাবে বানাবো। লাউ শাকের তরকারির জন্যই আমি বেগুন কেটে নেব। এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে। যাই দাদু অনেকক্ষণ ধরে এদিকে মাছ ভাজা করছে, দেখি। উঠে আসো দাদু। হ্যাঁ চলে যাও। সব মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মাছ ভাজা দাও। মাছ ভাজা খাবি? হ্যাঁ। দাঁড়া দিচ্ছি। মাছ ভাজার তেলে আমি আলু আর ফুলকপিগুলো ভেজে নেব। বলবো মা, কি? আমি তোমার বাবু। আমি জানি তুমি আমার বাবু। খাও মাছ ভাজা, খাও। বাবু দাদুকে দে একটু। না ও খাতে খাও না, তুই যেটা না খাবি আমাকে দিয়ে দিবি শেষকালে। তোর খাবার শেষ হয়ে গেলে আমাকে দিবি। তোমাকে এক পিস দেবো দাদু? না না না, দাদু একেবারে মাছের ঝোল খাবে, মাছ ভাজা খাবে না। ফুলকপি আর আলু ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও সর্ষের তেল দিয়ে দেব। রুই মাছ ভাজা খেতে খুব মজা লাগে। গোটা জিরে ফোড়নে দেব, তার সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নের হালকা গন্ধ বেরিয়েছে, এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেব। আদা বাটা, টমেটো কুচি, টমেটোর ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব। টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে, এবার গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, আর দেব ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। আজকে যেহেতু স্বাস্থ্যকর ঝোল বানাচ্ছি, তাই আমি কাঁচা লঙ্কা ঝালেই রান্না করছি, গুঁড়ো লঙ্কা আর দিলাম না। একটু জল দেব। ভেজে রাখা আলু আর ফুলকপি মশলাতে দিয়ে আর একটু ভালো করে কষবো। ভেজে রাখা আলু ফুলকপি, আজকে তো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করছি। আপনারা যে কোনো জ্যান্ত কিংবা টাটকা মাছ দিয়ে ফুলকপির ঝোল করতে পারেন। মশলার সঙ্গে আলু আর ফুলকপি বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। জল, চাপা দিয়ে আলু ফুলকপি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। হঠাৎ আবার উনানটা নিভে গেল, যে এই কাঠটা দিলাম একটু ধরে যাক, ধোঁয়াটা কেটে যাবে। চাপাটা খুলে দেখে নিই সেদ্ধ হলো কিনা আলু ফুলকপি। আলু ফুলকপি উভয়ে সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ দেব। ঝোলের মাছ কিন্তু বেশিক্ষণ ঝোলে ফুটালে ভালো লাগে না, দু একবার ফুটে গেছে, এবার ঝোলটা ঢেলে নেব। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
দাদু বলো। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। আচ্ছা। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, তাই ঝোলটা একদম লাল হয়নি, একটু সাদা সাদা আছে। সর্ষের তেল। লাউ শাক রান্না করলে বড়ি দিলে বেশ স্বাদটা ভালো আসে, তাই আজকে আমি বড়ি দেব। অনেকে আছে এই বড়ি ভাজা খেতে ভালোবাসে, তো ভাজাও কিন্তু খাওয়া যায়, আমি আজকে রান্নায় দেব। সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কেটে ধুয়ে রাখা আলু। এবার আমি লাউ ডাঁটা দিয়ে দেব, কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো, এই লাউ ডাঁটা কিন্তু প্রত্যেকে খেতে পারলে ভালো, বিশেষ করে আবার যারা রুগী লোক একটু তাদের পক্ষে আরও ভালো, খেতে খুব ভালো লাগে। আমার তো এমনিই ভালো লাগে খেতে, চিবিয়ে চিবিয়ে স্নান করার আগে বসে বসে। আলু, বেগুন আর লাউ ডাঁটা ভালো করে একটু নেড়ে নিয়েছি। শাকগুলো কিন্তু আমি এখন দেব না, খুব নরম শাক। এবার আমি পোস্ত বাটা দেব, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি পরিমাণ মতো জল দেব। ঝোল বেশ ভালোভাবেই ফুটে গেছে। কেটে ধুয়ে রাখা শাকগুলো এবার দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়ি দেব এবার। সর্ষে বাটা সব শেষে দিয়ে দেব। লাউ শাকের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই আমি চিনি দেব। চিনি। আজকে দুটো রান্না কিন্তু আমি কাঁচা লঙ্কারই করলাম, একদম স্বাস্থ্যকর। লাউ শাকের তরকারিও হয়ে গেল, ঢেলে নেব। আমি আর দাদু বসে পড়েছি, এবার জমিয়ে খাবো। শাকটা হেভি লাগছে। ওই করে তুই শাক দিয়ে আগেই ভাত খাওয়া শুরু করে দিয়েছিস? মাছ মাছ নিবি তো? হ্যাঁ। এনে। হ্যালো, পা দিয়ে ঠেলো। এই শুরু হলো। খেতে বসেছি কোথা আপনাদের মনে আছে তো? আর ঝোল করে কোন জায়গায় বল? ভেরাইটি ভাবিয়েছেন। হ্যাঁ, দারুণ লাগছে। গোলা ধরে ফেলেছিস? এই নাটা আমার খুব খুব ভাল লাগে। মাছটা দারুণ হয়েছে। তোর গোলা ধরলো কি করে বাবা? কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস কালকে? না। ওই করে গলা ধরে গেছে। ওরা তো ঝোল দেবো আর একটু। হ্যাঁ, চুল একটু দে। হ্যাঁ। পুজো কদিনের মধ্যে আজকে আমি খুব আনন্দ করে ভাত খাচ্ছি, এবং সব ঝোল তৈরি তরকারি আজকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, যদি বলেন অন্য দিনে কি ভালো হয়নি, ভালো হয়, কিন্তু আজকে যেন সব থেকে ভালো। আপনারা তো দেখলেন একদম বাগান থেকে টাটকা লাউ শাক কেটে নিয়ে এসে রান্না করলাম। আপনারাও বাজার থেকে টাটকা লাউ শাক কিনে আনার চেষ্টা করবেন। আর লাউ শাক বেশিক্ষণ কেটে রাখলে কিন্তু একদম নেতিয়ে যায়। আপনারা টাটকা টাটকা কিনে নিয়ে এসে এইভাবে রান্না করবেন, বেশ ভালো লাগে খেতে। আর দাদু মন প্রাণ ভরে খেলো, কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।